অনেকে হ্যাপিকে দাঁড় করাচ্ছেন আসামির কাঠগড়ায়। তবে ৭১-এর অনুসন্ধান বলছে হ্যাপি ভালোবেসে আর বিয়ের প্রতিশ্রুতিতে নিজেকে সঁপে দিয়েছেন রুবেলের কাছে। দুজনের ধারণ করা ফোনের আলাপ শুনে শামসুল আরেফিন ৩ পর্বের ধারাবাহিকের এখন রয়েছে প্রথম পর্ব। তুমি আমাকে ভালোবাসো? আমি যেদিন মরে যাবো আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, বুঝছো? সত্য কথা, তোর তাড়াতাড়ি মরে যাওয়া উচিত। এটাই দোয়া করো। তুই মরে যে আমাকে বাঁচাবি। আচ্ছা, তাহলে দোয়া করতেছি আমি তাড়াতাড়ি মরে যাই। বলো। হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তো আমাকে কেন কষ্ট দাও? কেন কষ্ট দাও বলো? নিজেও কষ্ট পাও, আমাকেও কষ্ট দাও কেন? তো রুবেল হ্যাপির ফোন আলাপে ষড়যন্ত্রের আলামত পাওয়া যাচ্ছে কই? আলাপ শুনে মনে হচ্ছে ৯ মাসের প্রেমের ভালোবাসায় বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক। পুরো নভেম্বর মাস জুড়েই ফোনে বিয়ের চাপ দিয়ে যাচ্ছিলেন হ্যাপি। কখনো কৌশলে, কখনো রাগ দেখিয়ে এড়িয়ে গেছেন রুবেল হোসেন। বিয়ের জন্য নিজের ফ্ল্যাট রুবেলের নামে লিখে দিতে চেয়েছিলেন হ্যাপি। আচ্ছা রুবেল, বলো। আমাদের বাসাটা তো ছোট না? আমাদের বাসাটা তো ছোট না? তোমার বাসার চেয়ে তো ছোট। ধরো আমার আম্মু নিজের সামর্থ্যে যতটুকু পেরেছে নিয়েছে। আচ্ছা, এই ফ্ল্যাটটা যদি তোমার নামে লিখে দিই তাহলে তুমি আমাকে বিয়ে করবা? কেন? এমনি। আচ্ছা, তোমার কি আগে একবার বিয়ে হয়েছিল নাকি? কি শুনলাম। কি বললা? শুনছি, একদম বলছে। আমার একটাই, আমার তো 100টা বিয়ে হয়েছিল, এটা বলে নাই যে বলছে? না, একজনের বলছে তখন নাকি আগে একবার বিয়ে হয়েছিল। একবার কেন, আমার তো 100 বার বিয়ে হয়েছিল। সে বলেনি, সে তো তাহলে জানেই না। পুরোটা জেনে কথা বলতে বলো না। নানা সময় হ্যাপিকে বাসায় ডেকে নিয়েছেন রুবেল হোসেন। জাতীয় দলের অনুশীলন পোশাক পরিয়েও ছবি তুলেছেন হ্যাপির। শামসুল আরেফিন, ৭১।